হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম আপেল। তো বন্ধুরা, আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এলাম। বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব নাটোর রাজবাড়িতে, যেটাতে পাগলা রাজা নামে পরিচিত। তো চলুন বন্ধুরা, আমরা রাজবাড়ির দিকে রওনা হই। বন্ধুরা, নাটোর রাজবাড়িতে প্রবেশ করার জন্য টিকিট কাটা হচ্ছে। টিকিটের মূল্য মাত্র 20 টাকা। টিকিট সংগ্রহ করা হয়ে গেছে, এখন আমরা রাজবাড়িতে প্রবেশ করব। তো কথা না বাড়াই চলুন। নাটোর রানী ভবানী রাজবাড়ি, এটা মূলত নাটোর শহরে বুকেই অবস্থিত। আমরা রানী ভবানীর রাজবাড়ির ভিতরে প্রবেশ করেছি। আমরা ঘুরে ঘুরে রাজবাড়িটি আপনাদের দেখাবো এবং সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের জানানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা রাজবাড়িটি ঘুরে দেখি। নাটোরের নাম নিলেই স্মৃতিতে চলে আসে রাজা রানী ভবানীর শাসন আমলের এক বিশাল ইতিহাস। সেই 300 বছর আগে নির্মিত অর্ধবঙ্গেশ্বরী খ্যাত রানী ভবানীর রাজবাড়ি। রাজা রামজীবন প্রায় 50 একর জমির উপরে একটি রাজবাড়ি নির্মাণ করেন। এরপর অনেক রাজা এ রাজবংশ শাসন করেছেন। এখন রাজা রানী না থাকলেও রয়েছে তাদের স্মৃতি বিজড়িত রাজবাড়িটি। যুগ যুগ ধরে অযত্নে হারিয়ে যেতে বসেছে তার স্থাপত্য শৈলী ও সৌন্দর্য। রাজবাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর দায়িত্ব নিলেও তেমন কোনো বড় সংস্কারের মুখ দেখেননি এই নিদর্শনটি। ফলে সংস্কারের অভাবে দিনে দিনে নষ্ট হচ্ছে বিভিন্ন ভবনের অবকাঠামো ও স্থাপত্য শিল্প। সালে বড় তরফটি সংস্কার হিসাবে রং করা হয়, তবে ছোট তরফের কিছু ভাঙা কাঠের দরজা জানালা মেরামত কাজ করা হলেও এখনো রঙের হাত পড়েনি। তবে বড় তরফের দক্ষিণে বৈঠো খানাটি রং করে কিছুটা সৌন্দর্য বাড়ানো হয়েছে। দায়িত্ব নেওয়ার পর প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজবাড়ির দেয়ালে শুধু রং ও ফাটল বন্ধ করা ছাড়া তেমন কোনো কাজ করা দেখা যায়নি। সরজমিনে দেখা যায় প্রাচীন এই স্থাপত্যশৈলীর অনেক অংশ প্রাকৃতিক নানা দুর্যোগে নষ্ট হয়েছে, হারিয়েছে তার সৌন্দর্য। বিভিন্ন ভবনের গায়ে নিখুঁত নির্মাণ কৌশলী দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। তখনকার শিল্পীদের নিখুঁত হাতে প্রাসাদের গায়ে আঁকা চমৎকার শিল্পকর্ম আজও জানা দিচ্ছে তাদের কর্মদক্ষতা। দেয়ালে দেয়ালে বিভিন্ন প্রাণীর মূর্তি প্রকাশ পাচ্ছে। কিছু ভবনের উপর থেকে ইট মাটি খসে পড়ছে। অনেক ভবনে ময়লা আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। ভেতরে যেন মানুষের মলমূত্রের ভাগাড় জমেছে। অপরদিকে পুকুরের পাশে শতবর্ষী অনেক গাছ পড়ে পড়ে থাকছে দেখা গেছে। জায়গাটি অনেক নিরিবিলি, তবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকলে আরো ভালো লাগতো। বিশেষ করে প্রাসাদগুলো অনেক পুরনো প্রাচীন, সেগুলোকে যত্ন নিয়ে সংস্কার করলে আরো সুন্দর লাগতো। পুরো রাজবাড়িটি ঘুরে ঘুরে দেখলাম, ভালো লাগলো। তবে আধুনিকায়ন করলে সুন্দর ফিরে পেত। এছাড়া পুরনো সব নির্দেশনাগুলো থাকা
দরকার ছিল। পুরো রাজবাড়িটি নতুনভাবে সংস্কার করা হলে ইতিহাস সমৃদ্ধ হতো। নাটোর রানী ভবানী রাজবাড়িটি দেশব্যাপী অনেক সুনাম রয়েছে। আমাদের একটি বড় পর্যটন স্থান এটি। এখানে প্রতি বছর দেশ বিদেশ থেকে অনেক পর্যটন আসে। একবারে এত বড় রাজবাড়ি সংস্কার করা অসম্ভব। আমরা ধাপে ধাপে ভবনগুলো সংস্কার কাজ করছি। রানী ভবানী হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী রাজবাড়িটি অনেক ইতিহাস রয়েছে। এ রাজবাড়ির অনেক ইতিহাস পড়েছি, আজ দেখতে এসেছি। এখানে যদি নতুন করে সংস্কারের মাধ্যমে ফুল গাছগুলো লতা পাতা দিয়ে সৌন্দর্য বাড়ানো যেত, তাহলে বড় একটি পর্যটন স্থান পেত। এখন নিদর্শন মানুষের স্মৃতি সমৃদ্ধ করে। জানা যায় 1706 খ্রিস্টাব্দ থেকে 1710 খ্রিস্টাব্দে রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা পান। 1734 খ্রিস্টাব্দে মৃত্যুর পর তার দত্তপুত্র রামকান্ত রাজা হন। 1748 খ্রিস্টাব্দে রামকান্তের মৃত্যুর পর রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। 1802 সালে রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তপুত্র রামকৃষ্ণের দুই পুত্র বিশ্বনাথ ও শিবনাথের মধ্যে জমিদারি ভাগাভাগি হয়। বড় ছেলে শিবনাথ পান বড় তরফ এবং ছোট ছেলে শিবনাথে পেয়ে যান ছোট তরফ। সেই থেকে তাদের উত্তরাধিকারীরা ছোট তরফ ও বড় তরফ নামে জমিদারি পরিচালনা করেন। ছোট তরফের পাশে বিশাল একটি বাগান, সবুজ ছায়ায় ঘেরা বাগানের ভেতরে একটি কুয়ো আছে। রবীন্দ্রনাথ ছিলেন নাটোর রাজবংশের ছোট তরফের শেষ রাজা। তিনি 1897 থেকে 1955 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। বড় তরফের রাজা যোগীন্দ্রনাথ 1886 থেকে 1981 খ্রিস্টাব্দ পর্যন্ত দেশভাগের সময় তারা ভারতে চলে যান। 1950 সালে তৎকালীন পাকিস্তান সরকার জমিদার প্রথা বাতিল করেন। এই রাজবাড়ি চত্বরে ছোট বড় 8টি ভবন, ছোট বড় মিলে 5টি পুকুরের রয়েছে। রাজবাড়ির নিরাপত্তার জন্য চারিদিকে ঘিরে আছে 2 স্তরের বেল চৌকি, যা আজও সেই অবস্থায় আছে। অন্যদিকে এক ভূমিকম্পে রানীমহলের বেশিরভাগই মাটির নিচে ভেঙে দেবে গেছে।
বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।